আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা এমন একটি মাইক নিয়ে কথা বলবো, যেই মাইকটা যারা ফার্স্ট টাইম মাইক কিনতে ইচ্ছুক এবং যারা পডকাস্ট করতে ইচ্ছুক এবং যারা ভয়েস ওভার দিতে যাচ্ছেন এমন মাইক খুঁজছেন, সো তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। কজ এটা বাজেটে আপনাদেরকে একটা বেস্ট একটা সাপোর্ট দিবে এবং ফুললি মেটাল বিল্ডের একটা মাইক এবং ভালো ব্র্যান্ডের একটা মাইক। সো হেয়ার ইজ ডিফাইন K669B, একটা কন্ডেন্সার মাইক্রোফোন। সো এই মাইক্রোফোনটা আজকে পাঠিয়েছে আমাদেরকে মহারাজ.com থেকে। মহারাজ.com-এ ফিফাইন ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মাইক এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। মহারাজ.com-এর ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমি ফাহিম টেকনো কিংডম থেকে, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো চলুন এটা আনবক্সিং করি এবং এটার ভালো দিক এবং খারাপ দিক সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এটা যদি আপনারা সার্চ করেন ইউটিউব বা নেটে, যদি আপনারা কোথাও সার্চ করেন, এটা কিন্তু আগে এটা হোয়াইট ভেরিয়েন্টে আমাদের বাংলাদেশে আসতো, হোয়াইট কালারের বক্সে। এখন ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের একটা বক্সে আসে। সো আপনারা কনফিউজ হওয়ার কিছু নেই, বাস এটা কিন্তু এখন এমন একটা বক্সে আসছে। সো আমরা আনবক্সিংয়ে যাই। সো ফার্স্টে একটা ম্যানুয়াল পাচ্ছি, একটা ককশিট আমরা উঠালাম, দেন আমরা এখানে মাইক্রোফোনটা পাচ্ছি অ্যান্ড মাইক্রোফোনের সাথেই কেবলটা অ্যাটাচ করে দেওয়া আছে। সো আমরা একটা ট্রাইপড পেয়ে যাচ্ছি। ট্রাইপডটা ফুললি মেটাল বিল্ডের। ট্রাইপডটা আপনার ডেস্কে রেখে মাইকটা অ্যাটাচ করে আপনারা এই মাইকটা ইউজ করতে পারবেন। সো মাইকটা এখন আমি কানেক্ট করব এবং এই মাইকের কোয়ালিটিটা কীরকম, আউটপুট কীরকম, সো সব কিছু আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন অ্যান্ড মাইকের কী কী খারাপ দিক আছে সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন। তো আমি ফিফাইন K669Bটা কানেক্ট করেছি আমার ল্যাপটপের সাথে। চমৎকার মেটাল বিল্ডের একটা মাইক্রোফোন, আর এটা ফুললি মেটাল বিল্ডের, এই স্ট্যান্ডটাও মেটালের। সো আমি কানেক্ট করেছি এবং আমার ডেস্কে রাখছি এবং দূর থেকে কথা বলছি। 50% ভলিউমে দেওয়া আছে, ভলিউম গেইন নিচ্ছে, আর ভলিউম গেইনটা একদম মাইকের সামনে। তাছাড়া এই মাইকে কিন্তু তেমন কোনো পোর্ট নেই, কজ এই মাইকের যে ইউএসবি কেবলটা আছে সেটা একদমই অ্যাটাচড করা, এটা ডিটাচড করা যায় না। সো আপনারা যারা বড় কেবল লাগাবেন বা বড় কেবল লাগিয়ে ইউজ করার চিন্তা করছেন বা যাদের পিসি একটু দূরে, সো তাদেরকে এক্সটেনশন ইউজ করতে হবে ইউএসবির সাথে লাগিয়ে। সো সেখানে অডিও কোয়ালিটি ড্রপ করা কিন্তু একটা পসিবিলিটি আছে। সো আমি এটাকে একটা মাইনাস পয়েন্ট হিসেবে ধরবো, কাজ এখন কিন্তু এইসব কেবলগুলো কেউই আসলে চায় না, সবাই একটু তাদের মতো করে কাস্টমাইজ করে কেবল এখন নিয়ে থাকে। সো আমি দূর থেকে কথা বলছি। সো আমি যদি একটু ডান থেকে কথা বলি, সো আমি মাইকটা আমার হাতে নিলাম। সো 50%-এ ভলিউম আছে। সো মাইকটা একটা ইউনিডাইরেকশনাল মাইক, আমার সামনে থেকে শুধু ভয়েসটা নেবে। যদি আমি একটু সাইড থেকে মাইকটা করি, সো এমন একটা ভয়েস আপনারা পাচ্ছেন, আর যদি পিছনে আমি নিই তাহলে এমন একটা ভয়েস আপনারা পাবেন। সো মাইকটা কেমন ক্যাপচার করছে তো আপনারা জানতে পারছেন। এখন আমি মাইকটা আমার সামনের দিকে আবার নিচ্ছি, আশা করি এখন অডিওটা খুবই ভালো শোনা যাচ্ছে। সো এই মাইকটা কেন ভয়েস ওভারের জন্য বেটার, কেন ডকুমেন্টারি ভিডিও টাইপ বা কেন পডকাস্ট যারা করে তাদের জন্য বেটার, কারণ হচ্ছে এই মাইকটা ডিটেলস আপনার ভয়েসটা নেবে এবং যারা বাজেটের মধ্যে মাইক চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ এটা কিন্তু স্টুডিও লেভেলের একটা ভয়েস আপনাকে দিবে। কজ আমি যদি 50%-এই আমি যদি একটু দূর থেকে কথা বলি, আমার এখন এখানে প্রায় 1 ফিটের মতো দূরত্ব থাকতে পারে। সো আমি একটু দূর থেকে আমি ভলিউমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিই, আমি একটু দূরে যাই। সো আমি কথা বলছি ফিফাইন K669B দিয়ে, আমি আরেকটু দূরে যাই। সো আমি কথা বলছি ফিফাইন K669B দিয়ে। সো এখন আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। আমি আমাদের স্টুডিওতে আরেকটু দূরে যে কথা বলছি, এখন 60% আছে ভলিউম। হ্যালো 1 2 3 4 5 6 7 8 কথা বলছি ফিফাইন K669B দিয়ে। সো কেমন অডিও কোয়ালিটি আপনারা পাচ্ছেন, কেমন ডিটেলসে পাচ্ছেন, আশেপাশে এখন কিন্তু একটু মাইকের আওয়াজও বা হর্নের আওয়াজ আপনারা পেতে পারেন। সো ডিটেলসে আপনার ভয়েস যদি আপনারা চান, সো দিস ইজ বেস্ট ফর ইউ। আর এটা অবশ্যই আপনারা বুম আর্মে লাগিয়ে ইউজ করবেন, কারণ বুম আর্মে লাগালে মাইকটাতে আপনার যে কিবোর্ডের সাউন্ড বা আপনার মাউস ক্লিকের যে সাউন্ড আছে সেটা কিন্তু ধরবে না। বুম আর্মে লাগালে একটু রিডিউস হবে এবং যেটা শোনা যাবে সেটাও কিন্তু খুবই সুইট একটা সাউন্ড হবে। সো অবশ্যই বুম আর্ম ইউজ করবেন, আমরা কিন্তু ডেস্ক সিস্টেমটাই ইউজ করছি এটা। তো 3800 টাকা বাজেটে এই মাইকটা আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে অ্যাজ এ ফার্স্ট মাইক। সো আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন অ্যান্ড ভিডিওতে আপনাদের সব ডিটেলসটা আমি ভালোভাবে তুলে ধরেছি এবং ভিডিওর যেই মেইন থিমটা আপনাদের সামনে হনেস্ট রিভিউটা
সেটা ভালো মতো তুলে ধরতে পেরেছি। মাইকটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমি আজকের মতো এই পর্যন্তই। আশা করি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে হাজির হব। টিল দেন স্টে সেফ, ভালো থাকবেন।